ধর্মনগর খাস জমি উচ্ছেদ, নোটিশ ছাড়াই ভাঙ্গা হলো ৬টি বাড়ি। ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মপুর মহাদেববাড়ি ২০ নম্বর ওয়ার্ডে শুক্রবার দুপুরে আচমকা উচ্ছেদ অভিযান চালালো ধর্মনগর পুর পরিষদ। বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশ, ডজার ও পুর পরিষদের কর্মীদের উপস্থিতিতে খাস তথা সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারী ৬টি পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলির দাবি, তারা প্রায় ১২ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন, এমনকি বিদ্যুৎ সংযোগও ছিল তাদের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সম্প্রতি তারা উত্তর জেলার বর্তমান জেলাশাসকের কাছে গেলে আশ্বাস দেওয়া হয়েছিল যে বাড়িঘর ভাঙ্গা হবে না, কিন্তু কোনো আগাম নোটিশ বা লিখিত নির্দেশ ছাড়াই শুক্রবার তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসকের দপ্তরের ২ ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা ও প্রশান্ত ভট্টাচার্য। তবে সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। উচ্ছেদ অভিযানের সময় হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকলো এলাকা, চোখের সামনে ভেঙে পড়ল নিজেদের আশ্রয়। কান্নায় ভেঙে পড়েন বহু মহিলা। ৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে কুলে ৩ দিনের শিশুকে নিয়ে বসে থাকা মায়েদের অসহায় চিত্র সামনে আসে। এলাকায় সরকারের পক্ষ থেকে একটি শিলান্যাস ফলক রয়েছে, যেখানে ১০০ শয্যার মহিলা হোস্টেল নির্মাণের কথা উল্লেখ আছে। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাস বা আগাম ব্যবস্থা না করে কেন এই উচ্ছেদ, সেই দিকে এখন সর্বত্র নজর। কি হয়েছে এখানে? তারা খাসার জায়গা বলে, এটা তো জানি না। আমরা জায়গা লইছি আজকে ২০ বছর। আমি তো দিব্যিসে চললাম, দিব্যিসে আমার জিনিস বানাইলাম। হ্যাঁ, এরপর একটা সরকারি ঘর আমি পাইছি। সরকারি ঘরের লোকে না হইলে আরো ২.৫-৩ লাখ টাকা আমি ঘরের তলে ঢুকাইছি। তখন দীপঙ্কর স্যার ২-৩ বার করে দেখছে। দীপঙ্কর স্যার ২-৩ বার দেখছে, তখন তাই না দেখছে না যেটা খাস না নিজের জায়গা না দলিল আছে। জাবরার বিল, সাবরার বিল, কারেন্ট বিল আমরা দিয়া যাইতাছি দিয়া যাইতাছি। এরপরে আমি যখন টাকাটা নি দেই তখন ২২ চেয়ারম্যান আমার লগে গিয়া টাকাটা দিয়া দিছ। শ্যামল দায় কইছে ঘর বানাও, জোর দখল করো কি যাও। আমরা কইছি জোর দখল করতাম না, মালিক গরিব, মালিকের ছেলে মেয়ে নাই, মাইয়া ফার্স্টটা বিয়া দিয়েছে, তাই না খাইতো। আমরা অল্প পয়সা দিয়া আমরা বই, তবু আমরা জোর দখল করে পিঠা খাইতে চাই না। এইরকম মেম্বার যখন আমার লগে টাকা দিয়েছে তখন কইল না কেন এটা খাসার জায়গা, কেন আমার লগে এই প্রতারণাটা হইলো। আপনি কার থেকে জায়গা কিনছেন? জায়গা আমি কি কমলা সিংহের থেকে কিনছি। আমি মানে অল্প অল্প ঘর বাড়াটির মতন আমি টাকা দিছি, হাতুয়া কাগজ দিছে তাই নে। আমরা অল্প মাসে মাসে মানে মনে করেন তাই আমাদের দানপত্র দিছে। সরকারি কাগজ কি মানে সরকারি যে ঘর দেওয়া হয়েছে তখন কি দেখেনি আপনাদের? না দেখে না, দেখছে না। দীপঙ্কর আইয়া দিছে ঘর। এই যে আজকে আমার ছেলেটা আজকে 12 ফাইনাল রাইট করে কলেজে যাইতো আমার ছেলেটা। 2টা দিন আমি টাইম চাইছি, তার টাইম যে আমার 2টা দিন দাও, আমি একটা তান্ত্রিক জায়গা লই, তবু আমি শেল্টার সব যাইতাম। আপনার কোনো লিখিত দিছে? দীপঙ্কর তাড়াতাড়ি রাত পাইলে বলা দিছে। 3 দিনের শিশু আমার ঘরে জন্ম হয়েছে। 3 দিনের শিশু আমার ছেলে নাই ঘরে। ফেলা লাইছে লুকি, ফেলা লাইছে তুমি সব আমাকে ফেলা দিয়েছে, কিছু আমার হইছে না। 3 দিনের শিশু আর কিছু দাবার আমার 3 দিনের শিশু বাড়িতে বাইর করে দিছে। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? সোশ্যাল এডুকেশন। মানে আপনি কোনো দায়িত্ব নেই এখানে? এখানে 100 বেডের ওয়ার্কিং উমেন হোস্টেলের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের জায়গা এটা। এই জায়গাটা এখানে 100 বেডের ওয়ার্কিং উমেন হোস্টেলের জায়গা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন।